গতকাল বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে রিপাবলিক অফ বালুচিস্তান পালন করেছেন, যা শুনে গোটা বিশ্ব কূটনীতিবিদদের চোখ কপালে উঠেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বালুচিস্তান কি সত্যি পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে? এর উত্তর হলো না। এখনো পর্যন্ত পাকিস্তান বা জাতিসংঘের মতো কোনো আন্তর্জাতিক সংস্থা বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেননি। পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় 44% জুড়ে রয়েছে এই বালুচিস্তান, যা খনিজ সম্পদে ভরপুর হলেও বছরের পর বছর ধরে চরম অবহেলার শিকার হয়েছে। কিন্তু তর্কের খাতিরে বালুচিস্তান যদি কোনোদিন সত্যি স্বাধীন হয়ে যায়, তবে তার মারাত্মক প্রভাব শুধু পাকিস্তানের উপরেই নয়, সরাসরি চীনের উপরে গিয়েও পড়বে। কারণ এই বালুচিস্তানে রয়েছে চীনের সবথেকে স্ট্র্যাটেজিক প্রজেক্ট গিলগিট বালুচিস্তান সংলগ্ন গোয়াদার পোর্ট, যা চীনের $1 বিলিয়ন সিপেক প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন এই গোয়াদার পোর্টকে কেন্দ্র করে রেলওয়ে, রোডওয়ে এবং তার সাথে এনার্জি স্ট্রাকচার তৈরি করতে $1 বিলিয়ন খরচ করেছে, যার মূল উদ্দেশ্যই হলো চীনকে সরাসরি সমুদ্রের সাথে যুক্ত করা। এর মধ্যে যদি বালুচিস্তান হাতছাড়া হয়ে যায়, তবে পাকিস্তান আর চীনের এই যৌথ স্বপ্ন এক ধাক্কায় ধুলোয় মিশে যাবে, যার ফলে গোটা গ্লোবাল জিওপলিটিক্সে এক বিশাল ভূমিকম্প উঠবে। আর ঠিক এই জায়গাতেই ভারতের জন্য তৈরি হতে পারে এক নতুন এবং শক্তিশালী স্ট্র্যাটেজিক অপরচুনিটি। আন্তর্জাতিক স্তরে ক্ষমতার এই ভারসাম্য পরিবর্তন বর্ডার সিকিউরিটি থেকে শুরু করে বাণিজ্য ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরো অনেক বেশি মজবুত করে তুলতে পারে। বিশ্ব রাজনীতির এই জটিল চাল আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।